ভার্ব বা ক্রিয়া পার্টস অফ স্পিচের মধ্যে সবথেকে কঠিন ও গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভার্ব, যেখানে কম বেশি আমাদের সকলেরই সমস্যা রয়েছে। আমাদের ইংলিশ সাবজেক্টের প্রাণ হচ্ছে টেন্স, আর সেই টেন্স আমরা বারবার পড়েও মনে রাখতে পারি না ভার্ব না জানার কারণে। টেন্স জানার আগে আমাদের ভার্ব সম্পর্কে জানতে হবে। ভার্ব বলতে আমরা কি বুঝি? মূলত যে কোনো ধরনের কর্মকে ভার্ব বলা হয়, অর্থাৎ পৃথিবীতে সকল ধরনের কর্মকে ভার্ব বলা হয়। ভার্ব মূলত দু প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ভার্বকে বলা হয় একটি বাক্যের প্রাণ, অর্থাৎ ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। সূর্যের কাজ যেমন আলো ও তাপ দেওয়া, ঠিক তেমনি ভার্বের কাজ হলো টেন্সকে প্রকাশ করা। অর্থাৎ যে সকল ভার্ব টেন্সকে প্রকাশ করতে পারে তাদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব, এবং যে সকল ভার্ব টেন্সকে প্রকাশ করতে পারে না তাদেরকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। যেমন দুটো ছবিতে দেখতে পাচ্ছ, একজন টেন্সকে প্রকাশ করেছে তাই তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, আরেকটি টেন্সকে প্রকাশ করতে পারেনি তাই তাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এখন কিভাবে বুঝবো কোনটি ফাইনাইট ভার্ব অর্থাৎ টেন্স প্রকাশ করেছে আর কোনটি নন ফাইনাইট ভার্ব অর্থাৎ টেন্স প্রকাশ করতে পারে না? এটা মনে রাখার জন্য আমাদের ভার্বের একটি ছড়াকে মনে রাখতে হবে। সেই ছড়াটি হচ্ছে টেক, টুক, টেক্স, টেকিং, টেকেন, টু টেক। টেক, টুক, টেক্স, এখানে টেক হচ্ছে ভার্বের বেস ফর্ম, টুক হচ্ছে ভার্বের ভি2 ফর্ম, এবং টেক্স হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত ফরমেশন। অর্থাৎ ভার্বের ভি1 ফর্ম, ভি2 ফর্ম কিংবা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত ফর্মেট যদি কোথাও দেখি তাহলে তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। অপরদিকে টেকিং, টেকেন, টু টেক, এখানে টেকিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, টেকেন হচ্ছে ভার্বের ভি3 ফরমেশন, এবং টু টেক হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, ভি3 এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম পেলে তাকে আমরা বুঝবো সেটা নন ফাইনাইট ভার্ব। তার মানে আমরা বুঝলাম ফাইনাইট ভার্বের ক্যাটাগরি তিনটা: ভার্বের বেস ফর্ম, ভার্বের ভি2 ফর্ম এবং ভার্বের সাথে এস বা ইএস। যেমন গো, গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভার্বের ভি2 ফর্ম এবং গোস হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত ফর্ম। সেম ভাবে ইট, অ্যাট, ইটস, বিকাম, বিকেম, বিকামস, বিলিভ, বিলিভড, বিলিভস, ক্যাচ, কট, ক্যাচেস, নো, নিউ, নোস। এই সবগুলো ভার্বের ফরমেশন হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের ফরমেশন। অপরদিকে নন ফাইনাইট ভার্বের ফরমেশনও তিন প্রকার, যেমন ভার্বের সাথে আইএনজি, ভি3 এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন গোয়িং হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফরমেশন, গন হচ্ছে ভার্বের ভি3 ফরমেশন, এবং টু গো হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্মের ফরমেশন। অর্থাৎ গোয়িং, গন, টু গো, ইটিং, ইটেন, টু ইট, বিকামিং, বিকেম, টু বিকাম, বিলিভিং, বিলিভড, টু বিলিভ, ক্যাচিং, কট, টু ক্যাচ, নোয়িং, নোন, টু নো। এই ফরমেশনগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বুঝলাম নন ফাইনাইট ভার্বের তিনটা ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, ভি3 এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই তিনটা স্ট্রাকচার যদি আমরা কোথাও দেখি সেই ভার্বগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এখন আসি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মূলত দু প্রকারের হয়: মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বগুলো হলো ভি1, ভি2 ভার্বের সাথে এস বা ইএস। অপরদিকে অক্সিলারি ভার্ব আবার চারটা, যেমন বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব। বি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ডু ভার্বগুলো হলো ডু, ডিড, ডাস। হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং মডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু। এখন ভার্বের একটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে, যেমন কোনো স্কুল বা কলেজে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল যদি না থাকে তবে তার দায়িত্ব পালন করে সহকারী প্রধান শিক্ষক। তেমনি যদি কোনো বাক্যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব না থাকে তবে
অক্সিলারি ভার্ব মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের কাজ করে। যেমন কয়েকটা উদাহরণ করলে তোমরা বুঝতে পারবে। আই গো টু কলেজ রেগুলারলি, এখানে মূল ভার্ব কোনটি? গো। গো হলো মেইন ভার্ব। অপর সেন্টেন্সে আই অ্যাম এ গুড বয়, এখানে তো গো এর মতো আমাদের কোনো মূল ভার্ব নেই, তাহলে এখানে মূল ভার্ব কে হবে? দেখো এখানে অ্যাম কিন্তু অক্সিলারি ভার্ব, বাক্যে মেইন ভার্ব না থাকার কারণেই অ্যাম মূলত মেইন ভার্ব হিসেবে কাজ করছে। যদি তোমরা পারো পরের দুটো সেন্টেন্স অর্থাৎ হি ওয়াজ এ লায়ার এবং রাহুল প্লেড ফুটবল, এখান থেকে মেইন ভার্ব ও অক্সিলারি ভার্ব খুঁজে বের করো এবং তা কমেন্টে জানিয়ে দাও।